গতকালকে আমাদের প্রথম ইফতার ছিল। তো প্রথম দিনে আমরা কি করেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আম্মু আগে থেকে বলে দিচ্ছে প্রথম দিন জাস্ট ভাজাপুরি হবে, তারপর থেকে আর ভাজাপুরি হবে না, যেহেতু প্রথম রোজা। তো আমরা সব কিছু মনে হয় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করছি, কারণ আমি 4টা পর্যন্ত বাহিরে ছিলাম। আসতে আসতে আমার লেট হয়ে গিয়েছে। আম্মু বলতেছে যে তুমি আসতেছো না কেন, লেট হয়ে যাবে, কারণ আমাদের ইফতার হচ্ছে 6টার দিকে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি কোনো রকম এসে একটু চেঞ্জ করে হচ্ছে কিচেনে চলে আসছি। আমার চিন্তা করতেছিলাম যে ভিডিও করব, আমি যদি ভিডিও না করতাম তাহলে আম্মু অলরেডি সব করে ফেলতো, বাট আমার জন্য সে ওয়েট করতেছিল। তো প্রথম দিন হচ্ছে আম্মু করবে ডিম চপ। আমাদের বাসায় সবাই ডিম চপ পছন্দ করে, কেউ আলুর চপ পছন্দ করে না, জাস্ট মুড়ি মাখার জন্য 2টা করছি। তারপর হচ্ছে পেঁয়াজু ছিল, পেঁয়াজুর ডালটা হচ্ছে আম্মু একদিন আগে করে রাখে একদম ক্রিস্পি হওয়ার জন্য। তারপর হচ্ছে আম্মু জিলাপি বানাচ্ছিল। রোজার মাসে যদি জিলাপি না হয় তাহলে কি হয়, রোজার মাসে জিলাপি মাস্ট। এই জিলাপির রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা। তারপর আমি টুকিটাকি কাজ করে নিচ্ছিলাম, আম্মু হচ্ছে জিলাপি বানাচ্ছিল, তারপর ভাজাপুরি করতেছিল, আমি বেসন গলিয়ে নিচ্ছি। বেসনটা একদম লাস্টে করতে হয়। তো আমি ট্রাই করতেছিলাম জিলাপির প্যাচ দেওয়ার। সরল মনের মানুষ, জিলাপির প্যাচ এত সুন্দর করে হয় না, যাই হোক ট্রাই করতেছিলাম। দেন আমার ভাই সবসময় বলে যে আনকমন কিছু ইফতার রাখতে, ওর কাছে পেঁয়াজু এই তারপর আলুর চপ ডিম চপ এগুলো ভালো লাগে না। তো ওর জন্য হচ্ছে আম্মু মানে এই ব্রেড দিয়ে সবসময় ওর জন্য এই একটা পাফ টাইপ করে থাকে, চিকেন দিয়ে চিজ দিয়ে, সেটা আমি করে নিচ্ছিলাম। দেন হচ্ছে তাড়াহুড়ো করে আমরা ভাজাপুরি করতেছে, আমি জাস্ট এভাবে রেডি করে দিচ্ছি, আম্মু ভাজতেছে। কারণ আমাদের ফার্স্ট যেই শপ আছে সেখানে 2জন আছে, 2 আঙ্কেল আছে যে ওখানে জব করে, তো ওনাদেরকেও ইফতার দিতে হবে। তারপর আমাদের আরেকটা সব অফ ছিল, পাপা বলছে যে প্রথম দিন আমরা একসাথে ইফতার করব। তো একদম তাড়াহুড়াতে সব কিছু করা হয়েছে। তারপর ফ্রোজেন রোল আমি এনেছিলাম পাকিস্তানি শপ থেকে, চিকেন রোল, সেটা ভাজতেছিল। তারপর এগুলো আমি সব রেডি করতেছিলাম। অনেকজন দেখলাম যে প্রিপারেশন করে রাখে, এটা বানায় রাখে ওইটা বানায় রাখে, আমরা কিছুই করিনি, কারণ আমরা এতই ব্যস্ত ছিলাম আম্মুর কথা যে আমি যখন করব ঝটপট করে ফেলবো, দ্যাটস ইট, এত আগে করার দরকার নাই। তারপর হচ্ছে আমি এখানে রেডি করে নিচ্ছিলাম লাড্ডু বাদাম, তারপর এখানে সালামি পাকোড়া ছিল, তারপর এই সসটা আম্মু করেছিল, রেড একটা সস। তার সাথে আমি ঝটপট করে হচ্ছে একটা গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি। তোমরা যদি সব কিছুর রেসিপি চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব রেসিপি দিতে। তারপর হচ্ছে আমি চিন্তা করলাম ফ্রুট চাট করি, বাট সময় ছিল না, কোনো রকম ফ্রুটস কেটে আমি দইয়ের উপর দিয়ে দিয়েছি। ওইটা 5 লিটারের দই ছিল, ওইটা দোকান থেকে নিয়ে আসছি, কারণ ওই দোকানে আমাদের ইউজ করা হয়। তো এটা সেহরির জন্য ছিল। তারপর হচ্ছে আমি তাড়াহুড়োতে মানে 5 মিনিটে টেবিলটা গুছিয়ে ফেলছি। আমি আগে অলরেডি অর্ধেক করে রাখছিলাম, তারপর আবার করছি। তো এই তো ছোলা ছিল, তারপর শসা ছিল, আর শরবত করতে টাইম পাইনি, তো আমি একদম হুটহাট করে জুস এনে এটা সার্ভ করেছি। আর এই তো, সো এটা আমাদের ইফতার ছিল, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর তোমাদের ইফতার কেমন গেছে অবশ্যই জানাবা। আর এরকম টাইপের ভ্লগ যদি চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে আপু হ্যাঁ এরকম টাইপের ভ্লগ দিতে পারো। আমি সেহরির আর ইফতারের আর রেসিপির দেওয়ার ভ্লগ ট্রাই করব। সো এই তো, বাই বাই।